হ্যালো গাইস, তো আজকে আমি একটা রান্নার ব্লগ করব। আজকে কি কাজ করছি সব দেখাবো। তো চলুন আগে রান্নাটা দেখাই। এইমাত্র রান্না করলাম। তো কি রান্না করেছি দেখাচ্ছি। এটা হলো লাউ ডোগার চচ্চড়ি, আলু দিয়ে করেছি। আর এটা জলপাইয়ের চাটনি, টক করেছি জলপাইয়ের। আর এদিকে ফুলকপি, আলু, পনির দিয়ে রসা করেছি। আর ছোলার ডাল করেছি, এই যে ছোলার ডাল। আর এই যে গরম গরম ভাত হয়েছে। তো আর কী করবো, সারাদিন কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। আপনাদেরকে এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমি ডাক্তারের চেম্বারে আছি। তো বন্ধুরা শরীর ভীষণ খারাপ। তো কিছু বাসন মেজে রেখেছি আর কিছু আছে, এই যে একটা কড়াই মেজেছি, এখনও গ্যাস মোছা হয়নি। তো চলুন আপনাদেরকে দেখাই কী কাজ করব। এখন আমি ঝাড় দেব, ঘর বারান্দা ঝাড় দেব। তো এই যে এখন ঘর ঝাড় দেব। ঘর ঝাড় দিচ্ছি। ঘর তো এবার গ্যাসটা মুছে নেবো। এই যে সার্ফ দিয়ে নিলাম, গ্যাসটা মুছে নেবো। গ্যাস মুছে হয়ে গেলে আবার অন্য কাজ আছে। তো গ্যাসটা মুছে নিয়ে চলুন দেখতে থাকুন এই গ্যাসটা কেমন নোংরা হয়েছে। রান্না করে কি অবস্থা দেখতেই পাচ্ছেন। তো সংসারে কাজ বন্ধুরা কেউ তো আর করে দেবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে। গ্যাসটা মুছে নিয়ে আবার বাসন মাজবো। তো গ্যাসটা মোছা হয়ে গেল আপাতত, এখন মোছা হয়ে গেল। এবার আমি এটা ধুয়ে রাখছি। ধুয়ে রাখার পর বাসনটা মেজে নেবো। বাসন মাজতে হবে, তো বাসনটা মেজে নেবো। অবস্থা পুড়ে কি অবস্থা করায়। তারপর বালি দিয়ে মাজতে হবে, না হলে হবে না। তারপর বালি দিয়ে মেজে নেব। তো দেখুন বন্ধুরা, বাসনটা মাছছি আমি। কড়াইটা চকচকা হয়ে যাবে, কড়াই চকচকা হয়ে যাবে। প্রত্যেকটা জায়গার মধ্যে রান্না করা, মাজা ঘষা খুব অসুবিধা হয়। কী করবো বলুন। তো মাজা হয়ে গেল, এবার আমি ধুয়ে নেব। রেখে দিই বাসনটা, হয়ে গেল। এবার এইটা মুছে নিই, কারণ বালি হয়ে গেছে। তো না মুছলে বালিগুলো আবার রান্নার জায়গায় যাবে। এই যে মুছে নিই, বালি পড়ছে, এত বালি। আর পানি দিয়ে কড়াই না মাজলে না, পোড়া কড়াই পরিষ্কার হতে চায় না। তো দেখতেই তো পেলেন কেমন পুড়ে গেছে কড়াইটা। হয়ে যাবে। এবার বেসিনটা পরিষ্কার করে নিই। পানি দিয়ে বেসিনটা আমি রোজ পরিষ্কার করি, কারণ এখানে হাতটা খুব ধোয়া হয়, বাসন মাজা হয়, খুব বিরক্তকর।
পরের কাজ বিয়ের আগে বাবা মার কাছে বোঝা, তাড়াতাড়ি বিয়ে দিতে পারবে কাছে, এই কাজ পারিস না ওই কাজ পারিস না বলে, শ্বশুরবাড়ির কথা শুনতে হবে। আর এখন শ্বশুরবাড়ি আসবে, যতই কাজ করি তো বলবে কি কী কাজ করো, এটাই মানুষের ধর্ম। এখন এই নিচের বেসিনটা ধুয়ে দিই, এটাই মানুষের ধর্ম, বুঝেছেন বন্ধুরা? যতই কাজ করো পরের বাড়িতে মন পাবে না, তবুও বলবে কি কাজ করো তুমি, শুধু তো রান্নাই করো, আর কোনো কাজ আছে? কিন্তু সারাদিন যে কাজ করতে করতে একটা মেয়ে মানুষ হাঁপিয়ে যায়, সেটা কিন্তু শ্বশুরের লোকের চোখে পড়ে না। এটা যদি নিজের বোন হতো, নিজের মেয়ে হতো, তাহলে ভাইয়েরও চোখে পড়তো, মায়েরও চোখে পড়তো, এত কাজ করিস না, পরের বাড়ি যেত করবি। আর শ্বশুরবাড়ি যতই কাজ করো বলবে কি কী কাজ করো তুমি, এই কাজটা হয়েছে। কিন্তু নিজের মেয়ে না করলেও বলবে কি না না এটা ভালোই হয়েছে, এটাই মানুষের ধর্ম। তো এটা এখন মিলে দিই, সুখাক হয়ে গেল। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটা সবাই দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। রান্নার ব্লগ করলাম, কেমন হয়েছে রান্না, কি কি রান্না করেছি আপনাদেরকে দেখালাম, কি কি কাজ করলাম দেখালাম। এই যে টেবিল মুছলাম, সব পরিষ্কার করলাম, ফ্রিজ ট্রিজ সব পরিষ্কার করলাম, ওই ঘর এই ঘর সব পরিষ্কার করলাম। ওই যে পাগলা বসে আছে, সব কিছু করে এখন আমি স্নানে যাব। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য, আমার ভিডিওটাকে সাপোর্ট করার জন্য। সবাই দেখবেন অবশ্যই, আর লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।